মনে রাখতে হবে আহলে বাইত নিয়ে তিনটা দল। জোরে বলেন কয়টা? একটা দল হলো শিয়া, যাদের কাজ হলো আহলে বাইতকে ভালোবাসার নামে অতিরঞ্জিত করে আমার নবীর অসংখ্য সাহাবীদেরকে গালমন্দ করে, এটাও ব্রতবস্ত। আরেকটা হলো খারিজি নাসিবি, তাদের কাজ হলো আহলে বাইতের শান মানকে খাটো করা, ছোট করা, এটাও জাহান্নামী ফেরকা, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। আর আরেকটা হলো হক দল, নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, তারা আহলে বাইতকে আহলে বাইতের জায়গায় ভালোবাসে, সাহাবায়ে কেরামকে সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসে, তাদের সাথে শিয়াদেরও সম্পর্ক নাই, তাদের সাথে খারিজি নাসিবিদের সাথেও সম্পর্ক নাই। সেই দলটার নাম একটু বজ্রকণ্ঠে বলতে হবে, আহলে সুন্নাত। পিছনের ভাইরা বলেন আহলে সুন্নাত। তা আমরা যেহেতু আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, একটা জিনিস মনে রাখতে হবে, আহলে সুন্নাত ওয়াল জামাত ইমাম ছাড়া, নেতা ছাড়া দল নয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম আছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ প্রদর্শক রাহবার আছে, তারা আমাদেরকে যেভাবে পথ প্রদর্শন করে গেছেন আমরা সেভাবে চলার নামই হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা ভাইয়েরা, একটা জিনিস মনে রাখতে হবে, আজকে আমাদের বড় ভাই পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি আপনাদেরকে আহ্বান করেছে। আমার বড় ভাই যেভাবে শিয়াদের বিরুদ্ধে অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, সরাসরি কথা বলেন, চিন্তা ভাবনা ছাড়া, কোন বড় হুজুর ছোট হুজুর এগুলো চিন্তা ছাড়া যেমন কথা বলেন, যারা আবার খারিজি, যারা মাওলা আলী আহলে বাইতের শান মানকে খাটো করে, আমরা এবং তাহেরি ভাই সহ আমরাও তাদেরকে ছাড় দেই না। এই কথা কোন ঠিক কিনা? আমার বাবারা ভাইরা দেখেছেন আপনারা, ওই মালয়েশিয়া পালাতক এক বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারি, সে মাওলা আলীর মদ্যপানের তহমত দিয়েছিল। আমরা আমাদের ভাই গিয়াসউদ্দিন আত-তাহেরি সহ আমরা সবাই বজ্রকণ্ঠে প্রতিবাদ করেছিলাম যে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা কোশ্চিনকালেও মদ্যপান করতে পারে না। এই কথা বলেন ঠিক কিনা? আহলে বাইতের সম্মান যারাই ছোট করতে চায়, আমরা আমাদের পক্ষ থেকে আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা প্রতিবাদ করে যাচ্ছি। আপনারা দেখেন, এই আহলে বাইতের সম্মানকে ছোট করে বাংলাদেশে সহ সারা পৃথিবীতে একটা দল আছে, দলের নাম খারিজি নাসিবি, এখন বর্তমানে আবার নাম দিয়েছে আহলে হাদিস। এই কথা কোন না ঠিক কিনা? যদি কেউ শুধু কারো নামের পিছনে হুসাইন আছে, আলী আছে, এই যে গত কয়েকদিন আগে আবু বকর মোহাম্মদ জাকারিয়া কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, সে ফতুয়া দিল নামের শেষে যদি দেখে আলী আছে, হুসাইন আছে, বুঝে নিবেন সে শিয়াদের থেকে হাওলাত করে তার নাম গ্রহণ করেছে। একটু জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার বাবারা ভাইরা দেখেন, এই আহলে হাদিসদের বড় হুজুর নাম হলো ইবনে তাইমিয়া। আমি দেখেন, আমরা আমাদের দলের পার্থক্যটা একটু নির্ণয় করে দিচ্ছি। আমরা কেন হক দল, কেন আমরা খারিজিদের সাথেও নাই, আমরা শিয়াদের সাথেও নাই, আমাদের পার্থক্যটা একটু আমি 1 মিনিটে নির্ণয় করে দিচ্ছি, একটু গভীরভাবে পর্যবেক্ষণ করুন। আমার বাবারা ভাইরা দেখেন, এই আহলে হাদিসদের বড় হুজুর ইবনে তাইমিয়া, তার একটা কিতাব আছে, কিতাবের নাম মিনহাজুস সুন্নাহ, খণ্ড নম্বর 7, পৃষ্ঠা নাম্বার 395। আমরা একটা হাদিস বলে থাকি যে আহলে বাইত হচ্ছে নূহ আলাইহিস সালামের স্ত্রী নেয়। এই কথা কোন ঠিক কিনা? আজকে এই আহলে হাদিসের বড় হুজুর, ছোটদেরকে ধরতেছি না, আমি বড়দেরকে ধরতেছি, মাতাদেরকে। সেই মিনহাজুস সুন্নাহর মধ্যে কি লিখেছে জানেন? সে বলেছে এই হাদিসের নির্ভরযোগ্য কোনো কিতাবে নাই, এবং সে বলতেছে এই হাদিসের কোনো সহি সনদ তো দূরের কথা, কোনো নির্ভরযোগ্য সনদ নেই। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এরপরে দেখেন, এই হাদিসকে আহলে হাদিসদের আরেক হুজুর, খারিজিদের বড় নেতা নাসিরউদ্দিন আলবানী, তার বইয়ের নাম সিলসিলাতুল আহাদিসুদ দাঈফা ওয়াল মাওদুআ, সেই কিতাবের 4503 নম্বর হাদিসে বলতেছে এই হাদিসটি অত্যন্ত দুর্বল, জাল। এখানেই শেষ নয়, মাওলা আলী শের খোদার ফাজাইলে আমরা হাদিস বলি, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, আমি নবী হচ্ছে ইলমের শহর, আলী তার দরজা। নাসিরউদ্দিন আলবানী আহলে হাদিসদের বড় হুজুর, সে বলে এই হাদিস জাল। তার জয়ীফুজ জামে 1322 নম্বর হাদিসে বলতেছে এটা জাল। শুধু এরা নয়, আর অসংখ্য খারিজিদের বড় বড় হুজুররা আহলে বাইতের শানে যত হাদিস আছে 90% হাদিস
নিয়ে তারা সমালোচনা করে। এমনকি একটা বই আছে আমাদের ওয়াহাবি মাযহাবের হাকিকত, বাংলায় পাবেন, গুগলে লিখলে ফ্রি পড়তে পারবেন। সেই বইয়ের মধ্যে উল্লেখ করেছি আমাদের বড় আকাবির আল্লামা জিয়াউল্লাহ কাদেরী আশরাফি যে আহলে হাদিসদের বড় হুজুর ইবনে তাইমিয়া সে ফতোয়া দিয়েছিল যে মাওলা আলী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ শুদ্ধ হয় নাই। কেন? কারণ তিনি নাবালক অবস্থায় ইসলাম কবুল করেছে। নাবালকের ইসলাম শুদ্ধ নয়। আমার বাবার ভাইরা, এই ইবনে তাইমিয়া থেকে শুরু করে যত খারিজিরা আহলে বাইতের শান মানকে ছোট করেছে, যুগের পর যুগ, শতাব্দীর পরে শতাব্দী আমাদের আকাবিররা খারিজি নাসিবীদের জবাব দিয়েছে। পাশাপাশি যারা আহলে বাইতের নামে অতিরঞ্জিত করে সাহাবীদেরকে গালমন্দ করেছে, আমাদের বড় বড় সমস্ত মুজাদ্দিদরাও তাদের খণ্ডন করেছে। এই কথা বলেন ঠিক কিনা? একটা ইনফরমেশন আজকে নিয়ে যান, একটা মেসেজ নিয়ে যান, তাহলে এই কনফারেন্সে আসা হয়তো আপনার সার্থক হবে। আমরা একটা হাদিস ছোট কাল থেকে শুনে এসেছি সুন্নি আকাবির ওলামায়ে কেরামদের কাছে। হাদিসটি এসেছে তিরমিজি শরীফের 2641। ইমাম তিরমিজি হাদিসটিকে হাসান বলেছেন। ইমাম শামসুদ্দিন সাকাবি রাহমাতুল্লাহ হাদিসটিকে মাকাসুদুল হাসানায় সহিহ বলেছেন। ইমাম ইবনে হাজার আসকালানী হাদিসটিকে সহিহ বলেছেন। আমার বাবার ভাইরা, আল্লাহর হাবিব বলেছেন বনি ইসরাইল 72 দলে বিভক্ত হবে, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার, সব দলই জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, একটা দল জান্নাতে যাবে। আমার বাবার ভাইরা, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই দলটা জান্নাতি হবে এই দলের মডেল কিছু আলামত সিম্পটম বলে দেন। আল্লাহর হাবিব বলেছেন, মা আনা আলাইহি ওয়া সাহাবী, যেই দলের মডেল হবে আমি নবী আবার আমার সাহাবায়ে কেরাম, সেই দলটাই জান্নাতে যাবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে আমরা একটা মেসেজ পাইলাম। মেসেজটা কি? যদি জান্নাতি দলে যাইতে চান, যদি আপনি জান্নাতি দলের অন্তর্ভুক্ত হতে চান, তাহলে আপনার মধ্যে থাকতে হবে সাহাবায়ে কেরামদের আদর্শ। আজকে সাহাবায়ে কেরামদের আদর্শ গ্রহণ করবেন তো দূরের কথা, আজকে একদল লোক সাহাবীদেরকে, আমার নবীর সাহাবীদেরকে বলতেছে মুনাফিক, কাফের, জালেম। জোরে বলেন না নাউজুবিল্লাহ। মনে রাখবেন, আপনি যদি জান্নাতি দলের অন্তর্ভুক্ত হতে চান, আপনি যদি কোন জান্নাতি আলেম দেখতে চান, আপনি যদি দেখেন কোন আলেম সঠিক রাস্তায় আছে, জান্নাতি রাস্তায় আছে না দোজখের রাস্তায় আছে, আপনি এটা নির্বাচনের আগে একটা জিনিস খেয়াল করতে হবে, যেই দলের বড় হুজুর, যেই দলের যেই পিসাব আমার নবীর সাহাবীদের সমালোচনা করে, সে অটোমেটিক 72 দলের কোনো না কোনো দলে ঢুকে যাবে। কারণ আমার নবী বলেছে, হেদায়েতপ্রাপ্ত দল জান্নাতে যেই দলটা যাবে, ওই দলের নিশানা আলামত হচ্ছে যেই দল আমি নবী এবং আমার সাহাবীদেরকে ফলো করবে, ওই দলটাই শুধু জান্নাতে যাবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই হাদিসের ব্যাখ্যা আল্লামা মোল্লা আলী কারী মিরকাতুল মাফাতি খণ্ড নাম্বার 1 পৃষ্ঠা নাম্বার 136 কিতাবুল ইতিসাম বিস সুন্নাহ বাবের মধ্যে এসেছে। আল্লামা মোল্লা আলী কারী বলেছেন, ফালা শাক্কা ফালা রাইবা আন্নাহুম আহলুস সুন্নাহ ওয়াল জামাত, এতে কোনো বিন্দু পরিমাণ সন্দেহ নেই যেই দলটা জান্নাতি হবে ওই দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম, আকাইদের ইমাম হচ্ছেন দুইজন, একজন হচ্ছে ইমাম আবুল হাসান আশআরী, আরেকজন হচ্ছেন ইমাম মাতুরিদি। এই ইমাম আবুল হাসান আশআরী এবং মাতুরিদি, ইমাম আবুল হাসান আশআরীর কিতাব হচ্ছে আল ইবানা, আমি নিয়ে এসেছি, গাড়ির মধ্যে আছে, কারো সন্দেহ লাগলে দেখবেন। আর ইমাম মাতুরিদির কিতাবের নাম হচ্ছে তাফসিরে মাতুরিদি। দুই কিতাবের মধ্যে হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার নাম লিখতে গিয়ে লিখেছে রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওরে বাবা, আকীদার যিনি দুই ইমাম, তারা বলে রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, আর আপনি দাবি করেন সুন্নি আকীদা, কিন্তু সুন্নি আকীদার যে ইমাম পথ প্রদর্শক তারা বলে যাকে সাহাবী, আপনি বলেন মুনাফিক। তাহলে আপনি কেমন আহলে সুন্নাত ওয়াল জামাত? এই ভৈরবের কনফারেন্স থেকে আমরা জানতে চাই। আরো জোরে বলেন ঠিক কিনা? আমার বাবারা ভাইয়েরা, আজকে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে সমালোচনা করে চিন্তাধারা কি? তাদের চিন্তাধারা কনসেপ্ট হচ্ছে তারা আহলে বাইতকে ভালোবাসে, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলাকে ভালোবাসে। এই কারণেই তারা আজকে হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে সমালোচনা করে। এই কথা কোন ঠিক কি না? তাদের দাবি আর কি এটা যে আমরা আহলে বাইতকে, মাওলা আলীকে ভালোবাসি। এবার দেখেন, আজকে
কেউ যদি কাউকে ভালোবাসে তার অনুগত্য, তার কথা শোনা অপরিহার্য। আপনি যদি তাহেরি সাহেবকে ভালোবাসেন আর ওনার কথা শুনবেন না, এটা আপনি মুখে মুখে ভালোবাসা, হাকিকতে ভালোবাসা নয়। আপনি আমাকে ভালোবাসেন আর আপনি আমার কথা অনুসরণ করবেন না, এটা মুখে মুখে বলেন ভালোবাসি, এটা আসল ভালোবাসা নয়। এই কথা বলেন ঠিক কিনা? দেখেন, আমি একটা দলিল দিয়ে যাচ্ছি, কারো কাছে কিতাব থাকলে নোট করে নেবেন, আমার তথ্যগুলো যাচাই করবেন। যদি তথ্য ভুল দিয়ে যায়, যাওয়ার পরে নয় এখানে থাকতেই বলবেন, কোনো অসুবিধা নাই। আমার বাবার ভাইরা, ইমাম জাফর সাদেকের নাম আপনারা শুনেছেন? বলেন ইমাম জাফর সাদেক। ইমাম জাফর সাদেককে জানেন? ইমাম হুসাইনের শাহজাদা ইমাম জয়নুল আবিদিন, ইমাম জয়নুল আবিদিনের শাহজাদা ইমাম বাকের, ইমাম বাকেরের শাহজাদা হচ্ছে ইমাম জাফর সাদেক। ইমাম জাফর সাদেক তার বাবা দাদার সূত্রে বর্ণনা করছে, তিনি বর্ণনা করছেন যে মাওলা আলীর সামনে একদল লোক যারা সিফফিনে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে মাওলা আলীর সাথে যুদ্ধ বিগ্রহ হয়েছে, এই যুদ্ধ নিয়ে সিফফিনবাসীদেরকে গালাগালি করতেছে। এখন মাওলা আলীর সামনে যখন গালাগালি করতেছে, হযরতে মাওলা আলী রেগে গেলেন। রেগে গিয়ে কি বললেন জানেন? দলিল দিয়ে দিচ্ছি। ফাকালা, তখন হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, লা তাকুলু ইল্লা খায়রান, তোমরা সিফফিনবাসী তারাও মুসলমান, আমরাও মুসলমান, তাদেরকে ভালো ব্যতীত মন্দ বলবে না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে হায়দারি, ইয়া সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। দেখেন আমার বাবার ভাইয়েরা, এই হাদিস বর্ণনা করেছে ইমাম জাফর সাদেক, ইমাম বাকের থেকে, ইমাম বাকের ইমাম জয়নুল আবিদিন থেকে, ইমাম জয়নুল আবিদিন মাওলা আলী থেকে বর্ণনা করেছে। সব রাবি হচ্ছে আহলে বাইতের অন্যতম সদস্য। মাওলা আলী বলে, সিফফিনের ও যারা যুদ্ধ করেছে আমার সাথে, তাদেরকে ভালো সারা মন্দ বলিও না। আর আপনি মাওলা আলীর আশেক দাবি করেন আর মাওলা আলীর বিপরীতে আমল করেন, এটা আসলে ভালোবাসা নয়, এটা আপনার উদ্দেশ্য প্রণীত কোন একটা উদ্দেশ্য। ইরানের হাদিয়া পকেটে ঢুকেছে, উদ্দেশ্য বাস্তবায়নের জন্য। মাওলা আলী আহলে বাইতের সদস্যরা কি বললো যাচাই নাই, বাছাই নাই, আজকে আমার নবীর সাহাবীদের গালমন্দ করছেন। এই কথা বলেন ঠিক কিনা? আমি যেই উদ্ধৃতিটা দিলাম, এটা ইমাম ইবনু আসাকিরের আজ থেকে 1050 বছর আগের কিতাব তারিখে দামেস্কে প্রথম খণ্ড 343 পৃষ্ঠার মধ্যে এসেছে। আমার বাবারা ভাইরা, এমনকি ইমাম ইবনু কাসিরের আল বেদায়া ওয়ান নেহা 8 নম্বর খণ্ডের মধ্যে এসেছে। তো মাওলা আলী বলে, সিফফিনে যারা আমার সাথে যুদ্ধে অংশগ্রহণ করেছে আমার বিরুদ্ধে, তাদেরকে ভালো সারা মন্দ বলবে না। আর তুমি মাওলা আলীর আশিক দাবি করে মাওলা আলীর বিরুদ্ধচারণ করতেছো, আসলে তুমি মুখে আশেক, অন্তরে আশেক নয়। এই কথা বলেন ঠিক কিনা? কারো যদি হিম্মত থাকে এই হাদিসটা যে সনদগতভাবে দুর্বল প্রমাণ করতে পারে, এই ভৈরবের জমিন থেকে বলে যাচ্ছি, ওপেন চ্যালেঞ্জ, এই হাদিসের সমস্ত রাবি আহলে বাইতের সদস্য এবং ইমাম জাফর সাদেক থেকে ইমাম ইসহাক ইবনে রাহবিয়া, সাইর মাযহাব ছাড়া যেই মাযহাব এক প্রসিদ্ধ ছিল সেটা হচ্ছে ইমাম ইসহাক ইবনে রাহবিয়ার মাযহাব। সেই ইমাম ইসহাক ইবনে রাহবিয়া ইমাম জাফর সাদেক থেকে হাদিস রওয়ায়াত করেছেন। জোরে কোন মারহাবা। আমার বাবারা ভাইয়েরা, দেখেন আজকে আমাদের কিছু ভাইদের মূল কনসেপ্ট কি জানেন? মাওলা আলীর সাথে যুদ্ধে নিয়োজিত যেই লোক হয়েছে, এই লোক ভালো হতে পারে না, এই লোক খারাপ। কিন্তু ব্যাপারটা কিন্তু আসলে মাওলা আলী হযরতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা ব্যক্তিগত কোনো আকর্ষণ বিকর্ষণে যুদ্ধ হয় নাই। এই কথা কোন ঠিক কিনা? যুদ্ধটা হয়েছে হযরতে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলাকে শাহাদাতকে কেন্দ্র করে। আমার বাবারা ভাইরা, দেখেন হযরতে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলার এই যে শাহাদাতকে কেন্দ্র করে যে যুদ্ধ হয়েছে, আজকে তারা যেই কিতাব থেকে দলিল দেয়, বেশিরভাগ ক্ষেত্রে যেই কিতাব থেকে দলিল দেয়, সেই কিতাবটার নাম হচ্ছে আল বিদায়া ওয়ান নেহায়া। আমার বাবারা ভাইরা, দেখেন এটা আমরা অনুবাদ করি নাই, এটা ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ গভর্নমেন্ট অনুবাদ করেছে। আমার বাবারা ভাইরা, আরবিটাও আমার গাড়িতে আছে, বাংলাটাও আছে, এটা আমরা অনুবাদ করি নাই। দেখেন আসলে হযরতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা এবং মাওলা আলীর যুদ্ধেরই প্রেক্ষাপটটা আসলে কি থেকে হয়েছিল সনদ সহকারে আমি দেখাচ্ছি। সনদ সারা ইতিহাস আমরাও দলিল দেই না।
আমার বাবারা ভাইরা দেখেন, বিখ্যাত তাবি হযরতে আবু মুসলিম খাওয়ালানি রহমাতুল্লাহ আলাইহি, তিনি এত বড় জলিল কদর তাবি ছিলেন, বাড়ি ছিল ইয়ামান দেশে, কিন্তু অল্পের জন্য তিনি আল্লাহর হাবিবের সাক্ষাৎ লাভ করে নাই। তিনি আল্লাহর হাবিবের জামানায় জাহেরি হায়াতে জীবিত ছিলেন। আমার বাবারা ভাইরা, সে আবু মুসলিম খাওয়ালানি এমন একজন তাবি, এমন একজন মকবুল বান্দা, এমন একজন মুস্তাজাবুদ দাওয়া ছিলেন। আমার বাবারা ভাইরা, ইয়ামানে যখন বন্ড নবীর আবির্ভাব হলো, বন্ড নবী বলতে লাগলো মুহাম্মদের দিন শেষ, মুহাম্মদ কোন নবী না, সে বন্ড নবী ছিল, আমি হইলাম এই যুগের নবী। জোরে কোন নাউজুবিল্লাহ। টাকা পয়সা খরচ করে বন্ড নবী গোটা ইয়ামান দখল করে ফেলেছিল। তখন আবু মুসলিম খাওয়ালানি, এই কিতাবের 277 পৃষ্ঠা এসেছে, আবু মুসলিম খাওয়ালানি আল্লাহর হাবিবের স্বপ্নে জিয়ারত লাভ করলেন। আল্লাহর হাবিব বলেন, আবু মুসলিম খাওয়ালানি, তুমি আমার পক্ষ থেকে বাহাসের আয়োজন করো, আমি মদিনা শরীফ থেকে তোমাকে ফয়েজ বরকত দান করব। এই কিতাবের 277 পৃষ্ঠা এসেছে। তখন আবু মুসলিম খাওয়ালানি এই ভণ্ড নবীর অনুসারীদেরকে ডাকলেন, ভণ্ড নবীর অনুসারীরা, তোমাদের নবীকে নিয়ে আসো। ভণ্ড নবীর অনুসারীরা বা ভণ্ড নবীকে নিয়ে আসলো। তখন আবু মুসলিম খাওয়ালানি বললেন, তাহলে এখন প্রতিযোগিতা হয়ে যাক, পরীক্ষা হয়ে যাক, তুমি নবী সত্য নাকি আমার হাবিব আল্লাহর হাবিব সত্য নবী। তো কিভাবে পরীক্ষা হবে? এখানে আগুনের কুণ্ডলি হবে, আমি ঝাঁপ দিব, তুমিও ঝাঁপ দিবে, যাকে আগুন স্পর্শ করবে, আগুন যাকে পুড়িয়ে ফেলবে, বোঝা যাবে তার নবী ভণ্ড। তোমাকে যদি পুড়ে ফেলে তুমি ভণ্ড, আমাকে যদি পুড়ে ফেলে আমার নবী ভণ্ড। আবু মুসলিম খাওয়ালানি যখন প্রস্তাব দিল, ভণ্ড নবী তো জানে সে যে ভণ্ড নবী, সে বলে আচ্ছা প্রস্তাব মানলাম, তুমি আগে জাপ দাও আগুনে, তোমার পরে আমি জাপ দেব। এই কিতাবের 277 পৃষ্ঠা এসেছে। আমার বাবারা ভাইরা, আবু মুসলিম খাওয়ালানি আগুনের মধ্যে জাপ দিলেন। কথা ছিল 1 ঘন্টা, তিনি 3 ঘন্টা আগুনের কুণ্ডলির মধ্যে ছিলেন আর মুস্কি হাসতেছেন। কিতাব এসেছে তিনি আগুনে থাকা অবস্থায় আল্লাহর হাবিবের জিয়ারত লাভ করেছেন। সে আবু মুসলিম, আমার বাবার ভাইরা, সেই আবু মুসলিম খাওয়ালানি রহমাতুল্লাহ আলাই আগুনের মধ্যে 1 ঘন্টার কথা ছিল, বাহাসে 3 ঘন্টা ছিলেন। আগুন তার পশমের একটা লোম কেউ স্পর্শ করতে পারে নাই। সে আবু মুসলিম খাওয়ালানিকে পাঠাইলেন মাওলা আলী, যে সিফফিনের যুদ্ধ তো সন্নিকটে, 2 জনের মধ্যে তো মতবিরোধ চলতেছে, তুমি আমার প্রতিনিধি হিসাবে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার কাছে, মুআবিয়ার কাছে যাও, আমরা ব্যাপারটা সুলাহ সমাধান হোক। এবার দেখেন, এই আবু মুসলিম খাওয়ালানি রহমাতুল্লাহ আলাইহি, আমি হুবহুব পড়তেছি, একটা কমাস পর্যন্ত পরিবর্তন করবে না। আবু মুসলিম খাওয়ালানি এবং তার সাথে একদল লোক হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সাক্ষাৎ করলেন। দেখেন, তারপর তাকে বললেন, আপনি আলী রাদিয়াল্লাহু তাআলার প্রতিদ্বন্দ্বিতা করছেন, বিস্ময়কর চিহ্ন, আপনি কি তার সমকক্ষ? দেখেন, হযরত আবু মুসলিম খাওয়ালানি বলতেছে, আপনি মাওলা আলীর সাথে যুদ্ধে লিপ্ত হচ্ছেন, আপনি কি তার সমকক্ষ? দেখেন, এবার আমির মুআবিয়া রাদিয়াল্লাহু কি বলেন, এরপরে বলতেছে, আপনি কি তার সমকক্ষ? তিনি বলেন, আল্লাহর শপথ, মানুষ কখন শপথ করে? বলতেছে, ওয়াল্লাহি, আল্লাহর শপথ, আমি জানি তিনি আমার চেয়ে শ্রেষ্ঠ এবং উত্তম এবং খিলাফতের অধিক উপযুক্ত। জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে বলতেছে খিলাফতের দ্বন্দ্ব নাকি, খিলাফত নিয়ে নাকি হযরত আমির মুআবিয়া যুদ্ধ করেছে। হযরত আমির মুআবিয়া নিজে বলতেছে, ওয়াল্লাহি, আল্লাহর শপথ, আমি জানি তিনি আমার চেয়ে শ্রেষ্ঠ এবং উত্তম এবং খিলাফতের অধিক উপযুক্ত। তারপরে বলতেছে, কিন্তু তোমরা তো জানো উসমানকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, আর আমি তার চাচাতো ভাই, তার বিষয়টি আমার দায়িত্বে ন্যস্ত এবং তার হত্যার বদলা চাই। কাজেই তোমরা তাকে গিয়ে বলো, মানে মাওলা আলীকে গিয়ে বলো, তিনি উসমানের হত্যাকারীদেরকে আমার হাতে তুলে দিন, তাহলে আমি তার শাসন কর্তৃত্ব তার হাতে তুলে দিব। তখন তারা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে এসে এই ব্যাপারে কথা বলেন, কিন্তু তিনি কাউকে তাদের হাতে তুলে দিলেন না। ফলে শামবাসীরা হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার পক্ষে লড়াই করার সিদ্ধান্ত নিল। এখন আমরা এই বিষয় থেকে একটা বিষয় স্পষ্ট বুঝতে পারলাম, যে মাওলা আলীর সাথে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার যে দ্বন্দ্ব হয়েছে, এটা বিশ্বস্ত একজন তাবি আবু মুসলিম খাওয়ালানি, যিনি হজ করার সময় যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পর হযরত ওমর তার চেয়ার ছেড়ে দিয়ে আবু মুসলিম খাওয়ালানিকে বসাইলেন। বসানোর পরে তার হাতে এবং কপালে চুমু খাইলেন এবং হযরত ওমর বলেন, আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহর হাবিবের উম্মতের মধ্যে এমন একজন উম্মতকে আমরা পেয়েছি, যার সাথে আমার আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যে আচরণ করেছেন, তার সাথে ওই আচরণ করেছেন। মানে তাকেও আগুনে পুরাইতে পারে নাই এই কাফেররা, এই ভণ্ড নবীর দলেরা, ইব্রাহিম নবীকেও যেমন কাফেররা পুরাইতে পারে নাই। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত ওমর যার হাতে চুমু খেয়েছেন, কপালে চুমু খেয়েছেন, সে আবু মুসলিম খাওয়ালানি বর্ণনা করতেছে, মাওলা আলী এবং হযরতে আমির মুআবিয়ার
সিফফিনের দ্বন্দ্বের মূল উদ্দেশ্য হচ্ছে হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে কেন্দ্র করে। বলতে পারেন হুজুর, তাহলে মাওলা আলী কেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা হত্যাকারীদেরকে গ্রেফতার করে ফেরত দিল না? এটার কারণ আছে, কারণ মাওলা আলী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে যারা শহীদ করেছিল তারা ছিল বারাটিয়া খুনি, তাদের মুখ ছিল বাঁধা, তাদেরকে শনাক্ত করা ছিল খুব জটিল এবং স্পর্শকাতর বিষয়। এই কারণেই মূলত দুইজনের মধ্যে বুঝাবুঝি, কারণ একজনে আরেক দেশে, আরেকজনে আরেক দেশে, উভয় দেশের অবস্থা প্রেক্ষাপট তো দুইজনের কাছেই গোপন। আমার বাবার ভাইরা, এই সুযোগটাকে কাজে লাগিয়ে আজকে আমাদের আহলে বাইতের ভালোবাসার দোহাই দিয়ে আমার নবীর একজন প্রসিদ্ধ সাহাবী হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যারা গালমন্দ করে, তারা কশিনকালেও আমানতদার এবং সত্যের পথের প্রতীক হতে পারে। বলেন পারে? আজকে আমি কষ্ট লাগে, তারা যদি সঠিক দলিল দিত তাহলে আমি হয়তো গবেষণা করে দেখতাম। এই আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা নিয়ে বই লিখলাম 632 পৃষ্ঠা। মাঝে মাঝে এত অবাক লাগে তারা কিভাবে জলজন্ত এই মিথ্যাচারগুলো করে। আজকে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তোমার যদি পছন্দ না লাগে উনার ব্যাপারে চুপ থাকো, কিন্তু উনি যার সন্তান আমিরে মুআবিয়ার বাবা হযরত আবু সুফিয়ানের সাথে বিবাহ হওয়ার আগে, হিন্দার বিবাহ হওয়ার আগে নাকি আগেই সন্তান পেটে চলে এসেছিল। ধরে কন্যা নাউজুবিল্লাহ। আহা, আজকে কি জনজন্ত মিথ্যাচার! নামের আগে বহু বড় টাইটেল, যেই টাইটেলের উপরে আর এখন কোনো টাইটেল নাই। এই কথা কন্যা ঠিক কি না? আমার বাবার ভাইরা, যেই টাইটেলের উপরে কোনো টাইটেল নেই, আজকে নামের আগে হলো কি, নামের আগে অনেক টাইটেল বললে তো আবার ভৈরবে এই বাহিনী আবার কিছু আছে। এই কথা কন্যা ঠিক কি না? আমি হিসাব করে কথা বলি না, হিসাব করে কিতাব লিখি নাই। আমার শ্রদ্ধেয় বড় ভাই মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরির ডাকে গিয়েছিলাম স্নানঘাট আমার মুরাদ ভাইয়ের গ্রামে। আসার পরের দিন আমারে কল দিয়া কয়, আপনার কি জানের মায়া নাই? আমি তাহেরি ভাইয়ের বললাম, আমার হুমকি দেয় যে জানের মায়া আছে কিনা। আমার বাবারা ভাইয়েরা, যেই দিন আমি দুনিয়া থেকে চলে যাব এটা তো সুনির্ধারিত। কথা বলেন, কোন বাতিলের আক্রমণের ভয়ে, তাদের ভয়ে কি আমরা হক কথা ছেড়ে দিব? যারা বলে হক কথা ছেড়ে দিব। আমার বাবারা ভাইয়েরা, সিহাসিত্তার 6 কিতাবে যে হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার নামের পাশে লেখা আছে হযরতে মুআবিয়া ইবনে আবি সুফিয়ান। আমার বাবার ভাইরা, এই কথা লিখতে গিয়ে দেখেন হযরতে ইমাম মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাই তার কিতাবের নাম মেরকাত, সেই মেরকাতের মধ্যে লিখেছেন। এরপরে ইমাম নববী তার তাহজিবুল আসমা ওয়াল লুগাতের মধ্যে লিখেছেন সাহাবী ইবনে সাহাবী হযরতে আমিরে মুআবিয়া, তিনিও সাহাবী, তার বাবাও সাহাবী। আর আজকে বলা হচ্ছে তিনি নাকি জারর সন্তান। একটু জোরে বলেন না। আমরা ভৈরবের জমিন থেকে শুধু একটা কথা বলবো, ভৈরবের জমিন থেকে শুধু একটা কথা বলবো, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যে জারর সন্তান, সহিহ হাদিস লাগবে না। আমি আজকে চ্যালেঞ্জ করে যাচ্ছি, মিডিয়ার ভাইরা নোট করে নেন। আজকে যারা বলতেছে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা জারর সন্তান ছিলেন, তা আবার গবেষণা ছাড়া ওই পকেটে কিছু পয়সা দিছে, বাইফ হতে এসেছে, বড় হুজুর পাশে একটা বসা, নাম আর না বললাম, যা শিখাই দিচ্ছে তাই ডেলিভারি দিচ্ছে। আমার বাবার ভাইরা, বেতনভুক্ত কর্মচারীরা যা শিখাই দিচ্ছে তাই বলতেছে। আজকে আমরা একটা জিনিস বলতে চাই, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যদি জারর সন্তান হয়ে থাকে, ইসলামের ইতিহাসের এখন পর্যন্ত যত কিতাব লেখা হয়েছে, একটা কিতাব থেকে যদি দুর্বল সনদে, সহিহ লাগবে না, হাসান লাগবে না, দুর্বল সনদে কোনো প্রমাণ দিতে পারে, আমরাও তওবা করে শিয়া হয়ে যাব। এই কথা কোন ঠিক কিনা? আরো ধরে বলেন ঠিক কিনা? আবার নামের অর্থ করে ভুল, আবার বলে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু নাকি মদ্যপায়ী ছিলেন। ভাইয়া কিছু বলবে না? সবাই বলেন না মারহাবা। আমার বাবারা, আপনারা কি রাগ করতেছে? একটা জিনিস খোলাসা হওয়া দরকার। আজকে এদের কোনো ফুজি নাই, ফুজি একটা। সেই ফুজি কি জানেন? ফুজি হচ্ছে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বাগী বাগী বাগী। কথা কোন ঠিক কিনা? ওই ওয়াহাবিরা আহলে হাদিসরা যেমন আমাদেরকে উত্তেজিত করা, এখন এই হুজুরদের শিয়াদের আহলে হাদিস ওয়াহাবিদের একটা স্লোগান হলো বেদাত বেদাত বেদাত, আর শিয়াদের একটা স্লোগানের নাম হলো বাগী বাগী বাগী। এই কথা বলেন ঠিক কিনা? আমি বাগী নিয়ে আমার বইয়ে 36 পৃষ্ঠা লিখেছি। দেখেন, আজ থেকে 900 বছর আগের ইমাম, 950 বছর আগের ইমাম, নাম হচ্ছে ইমাম রাগিব ইসফাহানি রহমাতুল্লাহ আলাইহি,
যার উপরে পৃথিবীতে এখনো পর্যন্ত কোনো অভিধানবিদ জন্মগ্রহণ করে নাই, তার কিতাবের নাম আল মুফরাদাত। সেই কিতাবের মধ্যে বা অক্ষরের আলোচনা 136 পৃষ্ঠার মধ্যে তিনি উল্লেখ করেছেন আল বাগিউ আলা জারবাইনি, বাগি হচ্ছে দুই প্রকার। এই যে বেদাত বলে, বেদাত যেমন প্রথমত দুই প্রকার, এমন বাগিও দুই প্রকার। তো এক প্রকার বাগি প্রশংসনীয়, তিনি বলতেছেন আহাদুহুমা মাহমুদুন, এক প্রকার বাগি হলো প্রশংসনীয়, এটা ভালো, এই বাগি হলেও কোনো গুনার কিছু নাই, বরং এক গুণ সওয়াব পাবে। আর এক প্রকার বাগি হলো ওয়াসানি, দ্বিতীয় প্রকার বাগি হচ্ছে মাজমুমুন, নিন্দনীয়। যেই বাগি নিন্দনীয় সেটা কি? আমার বাবার ভাইরা বলতেছেন আল হাক্কি ইলাল বাতিল, হক বাতিলের জন্য। মনে করেন সুন্নি শিয়া, সুন্নি খারিজি, সুন্নি মুতাজিলা, সুন্নি কাদিয়ানি, এই যে দুই দলের যেই যুদ্ধ, যদি যুদ্ধ হয়, সংঘর্ষ হয়, এক দল সঠিক আর এক দল বাতিল, এটাকে বলা হয় বাগি। যেই বিপরীত দলে, মানে যেই ভুল পথে, ভুল দলে যে আছে সে হচ্ছে মন্দ বাগি, আর যারা হক পথে আছে, মনে করেন আহলে সুন্নাত ওয়াল জামাত, তারা হচ্ছে মাহমুদুন, তারা প্রশংসনীয় বাগি। আমার বাবার ভাইরা, বাগি শব্দের তাহকিক সারা তাহকিক নাই, গবেষণা নাই। আর বাগি ওয়াহাবিদের মতো বাগি বলে চিৎকার করতেছে। এরপরে আসেন ইমাম আলাউদ্দিন খাজিন রহমতুল্লাহ আলাইহি, কিতাবের নাম হলো তাফসিরে খাজিন। তাফসিরে খাজিনের খণ্ড নাম্বার 2 পৃষ্ঠা নাম্বার 436, সেখানের মধ্যেও তিনি বলতেছে বাগি দুই প্রকার। এক প্রকার বাগি হচ্ছে মাহমুদুন, প্রশংসনীয়, যেই বাগির আওতায় ছিলেন হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই প্রকার বাগিরা দূষণীয় নয়, নিন্দনীয় নয়, তারা ইস্তিহাদ অন্বেষণ করতে গিয়ে তারা বিদ্রোহে লিপ্ত হয়েছে, এজন্য তারা ইস্তিহাদ করার কারণে এক গুণ সওয়াব পাবে। আর মাওলা আলী যেহেতু ইস্তিহাদ সঠিক ছিল, তিনি দ্বিগুণ সওয়াব পাবেন। আজকে বাগিয়ে মাহমুদুনকে আজকে বানাই দিতেছেন মাজমুমুন, নিন্দনীয় বাগি। বাগির প্রকার জানে না। এই ভৈরবের জমিনে জীবনে এই কথিত শিয়ারা জীবনে বাগির প্রকার আছে, এটাও জীবনে তারা বলে নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে আপনারা কি রাগ করতেছে? ফিস্টন বানাইছে টাকা খরচ করে, যে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু বিরুদ্ধে 80-90টা কি বানাইছে, কি বলে এটাকে, ব্যানার বানাইছে, নিচে লিখে দিছে আল্লামা অমুক আলাইহি রহমা, যদিও এখনো জিন্দা। আমার বাবার ভাইয়েরা পিছনে লিখে দিয়েছে অমুক হুজুরের বাণী, অমুক হুজুরের গবেষণা। আমরা গঠনমূলক এলমি আলোচনা ছাড়া কোনো ব্যক্তিকে কেন্দ্র করে আমরা কথা বলবো না, কারণ আমরা কথা বলছি আহলে সুন্নাত ওয়াল জামাত হক এর পক্ষে। এই কথা বলেন ঠিক কিনা? আমার বাবার ভাইরা দেখেন, আজকে ভুয়া ফিস্টন ছাড়া হচ্ছে। বলতেছে ইমাম আহমদ ইবনে হাম্বল নাকি বলেছে যে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা নাকি ইসলামের উপরে, মানে মুসলমান হয়ে মারা যায় নাই। একটু জোরে কন্যা নাউজুবিল্লাহ। আবার দলিল দিতেছে এটা নাকি ইমাম আহমদের কথা, আর কিতাব হলো 600 হিজরির ব্যক্তির কথা। ইমাম আহমদের ইন্তেকাল হলো 200 হিজরিতে। যেই কিতাবের নাম নিচে লিখে দিয়েছে, এই কিতাবের লেখক হলো 650 হিজরির, মানে ইমাম আহমদ খবর দেশে চলে যাওয়ার 450 বছর পরে, যেই ব্যক্তির সাথে ইমাম আহমদের জীবনে দেখাই হয় নাই। আমার বাবার ভাইরা, আজকে ইমামদের নামে মিথ্যাচার করা হচ্ছে। যে ইমাম আহমদ ইবনে হাম্বলের নামে মিথ্যাচার করা হচ্ছে, সেই ইমাম আহমদ ইবনে হাম্বল, তার কিতাবের নাম মুসনাদে আহমদ। সেই মুসনাদে আহমদের মধ্যে ইমাম আহমদ ইবনে হাম্বল টোটাল 111টা হাদিস হযরতে আমির মুয়াবিয়া থেকে বর্ণনা করেছে। একটু জোরে বলেন না মারহাবা। দেখেন হাদিস নাম্বার বলে দিচ্ছি, মুআসসাসাতুর রিসালা প্রথম প্রকাশ 1421 হিজরির প্রিন্ট, সেখানে হাদিস নাম্বার 16828 থেকে 16939 নাম্বারে বলে দিচ্ছি 111টা টোটাল হাদিস। যে ইমাম আহমদ আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু সাহাবী হিসাবে হাদিস বর্ণনা করে, সেই ইমাম আহমদ নাকি বলবে যে আমিরে মুয়াবিয়া মুসলমান হিসাবে মারা যায় নাই। এটা কি বিশ্বাসযোগ্য কথা হতে পারে? দেখেন, আবার আসেন, ইমাম আহমদ ইবনে হাম্বলকে জিজ্ঞেস করা হলো,
আমার বাবার ভাইরা, কিতাবের নাম আস-সুন্নাহ, লিখেছেন ইমাম আবু বকর আল খাল্লাল রাহমাতুল্লাহ আলাইহি, হাদিস নাম্বার 653। জিজ্ঞেস করা হলো সাআলতু আহমদ, ইমাম আহমদকে জিজ্ঞেস করা হলো আন মুআবিয়া ইবনে আবি সুফিয়ান, হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু সম্পর্কে জিজ্ঞেস করা হলো যে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু সম্পর্কে আপনার অভিমত কি? কাকে? ইমাম আহমদকে জিজ্ঞেস করতেছে। ফাকালা, তখন ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন লাহু সুহবাতুন, তিনি আমার নবীজির একজন সাথী সাহাবী ছিলেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নিয়ে আসো, আজ থেকে 1000 বছর আগের কিতাব থেকে দলিল দিচ্ছি। ইমাম আবু বকর আল খাল্লালের আস-সুন্নাহ তুমি দিতেছ 600 হিজরির, আমি দিচ্ছি 400 হিজরির ইমামের কিতাব। ইমাম আহমদ বলতেছে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি আল্লাহর হাবিবের সাহাবী সাহাবী সাহাবী, জোরে বলেন মারহাবা। ইমাম আহমদ ইবনে হাম্বল বেশি হাদিস জানতো না। হাফিজউদ্দিন ইমাম আবু জরওয়া রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করা হলো, গভীরভাবে নোট করবেন, ইমাম আহমদকে, ইমাম আবু জরওয়াকে জিজ্ঞেস করা হলো আপনি বড় মুহাদ্দিস নাকি ইমাম আহমদ বড় মুহাদ্দিস? ইমাম আবু জরওয়া বলতেছে ইমাম আহমদের সাথে তুমি আমাকে কেন তুলনা করছো? ইমাম আহমদ ইবনে হাম্বল 6 লক্ষ হাদিস অ্যানালাইসিস করে গবেষণা করে মুসনাদে আহমদ ইবনে হাম্বল লিখেছে। কয় লাখ হাদিস? আপনাদের ভৈরব হুজুর আছে 6 লাখ হাদিস জানে নাকি? 6 লাখ হাদিস ইমাম আহমদ 6 লাখ হাদিস জানতো এখানে নয়, 6 লাখ হাদিস যাচাই বাছাই করে মুসনাদে আহমদ লিখেছে, এই কথা বলেছে। তাহলে যিনি 6 লক্ষ হাদিসের হাফেজ, যিনি 300 বার আমার আল্লাহকে স্বপ্নে দেখেছেন, ইমাম যাহাবি উল্লেখ করেছে, জোরে বলেন না সুবহানাল্লাহ। 300 বার যিনি আমার আল্লাহর সাক্ষাৎ পেয়েছে, নবীজির জিয়ারতের তো হিসাবই নাই, সে ইমাম আহমদ ইবনে হাম্বল বলে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সাহাবী, আর তুমি দের বেটারি মৌলভী ইমাম আহমদের স্যান্ডেল পার করার যোগ্যতা তোমার হয়ে নাই, তুমি বলো উনি মুনাফিক। আমার বাবার ভাইরা, কোথায় ইমাম আহমদ আর কোথায় দের বেটারি মৌলভী? নিজে কিতাবের নামটা পর্যন্ত বলে ভুল, এই কথা কর না, ঠিক কিনা? উজদুল গাবারে বলে আসাদুল গাবা, আসাদ মানে সিংহ, কিতাবের নাম পাল্টায়া কিতাবের বানাইতেছে সিংহ প্রাণী। তো এই লোকেরা যদি চ্যালেঞ্জ মারে, আসলে হাস্যকর ছাড়া আর কিছু আছে? জোরে বলেন আছে? আজকে সরল সহজ মানুষদেরকে বুঝাই যাচ্ছে, কিন্তু বাতিলদের সাথে লাগো, কতটুকু ফানি আছে ভিতরে সব বের করে ছেড়ে দিবে, এই কথা কোন ঠিক কিনা? বৈরবের সরল সহজ সুন্নি মুসলমানদেরকে ধোঁকা দেওয়া সহজ, এখন বাতিলরা যেভাবে উৎপেতে বসে আছে, আগের যুগ চলে গেছে, এই কথা বলেন ঠিক কিনা? আমার বাবার ভাইয়েরা, আমি ফিনিশিং এ যাচ্ছি, একটা জিনিস লক্ষ্য করেন আমার বাবার ভাইয়েরা, এই যুগের যারা নেতা, সেটা যেই দলের হোক, এই যুগের যারা নেতা, এই যুগের নেতারাও চিন্তা করে কি জানেন, যে প্রকাশ্যে মানুষের সামনে মদ খায় না, কথা কন না ঠিক কিনা? সে জানে প্রকাশ্যে যদি মদ খাই ভোট আমি পাইতাম না, কেউ আমারে ভোট দিবে না বৈরবে। এটা এই যুগের নেতারা চিন্তা করে। আর আজকেই কথিত শিয়ারা বলতেছে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা নাকি মদ্যপায়ী ছিলেন, তা আবার প্রকাশ্যে মানুষের সামনে মদ খাইতেন। এই যুগের নেতারাও যদি ভোট হারানোর ভয়ে মদ সামনে না খায়, আপনি কি মনে করেন একজন নবীর সাহাবী প্রকাশ্য মদ খাইতেন? এটা কি বিশ্বাসযোগ্য কথা হতে পারে? জোরে বলেন হতে পারে? আমার বাবার ভাইরা দলিল দেয় ইমাম আহমদের কিতাব থেকে, ভালো ইমাম আহমদের কিতাব থেকে দলিল দেন, আমরাও আপনাকে ইমাম আহমদের দলিল দিব। এবার আসেন ইমাম আহমদ ইবনে হাম্বল এই হাদিসের ব্যাপারে কি বলেছেন। আমার মিডিয়ার ভাইয়েরা প্রত্যেকটা পয়েন্ট আলাদা আলাদা নোট করবেন, কারণ একটা পয়েন্টের সাথে আরেকটা পয়েন্ট ভিন্ন। আমার বাবারা ভাইয়েরা দেখেন, আজকে তারা দলিল দেয় কি, কই মুসনাদে আহমদ ইবনে হাম্বলের হাদিসে এসেছে, হাদিস নাম্বার 22941, হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সামনে একটা পানীয় আনা হলো, এক প্রকার পানীয়। উনি খাবার যখন এটা পানি পান করতে লাগলেন, উনার সাথে ছিল নবীর একজন সাহাবী হযরতে বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনার কামনে যখন দেওয়া হলো, উনি নাকি এই কথা বলতেছিলেন, তিনি নাকি বলেছিলেন মা শারিবতু মুনজু হারামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি এটা হারাম করার পর থেকে এটা আমি আর জীবনে পান করি নাই। এই শব্দ দিয়া তারা বুঝায় এটা এমন পানীয় ছিল যেটা হারাম, নবীজি হারাম করেছে। এবার আসে এই যে মুসনাদে আহমদ ইবনে হাম্বলের কিতাব, এই কিতাবের লেখক হলো ইমাম আহমদ। এই জোরে বলেন ইমাম। আচ্ছা দেখি ইমাম আহমদ হাদিসের সনদ নিয়ে কি বলে। তুমি ইমাম আহমদের কিতাব থেকে দলিল দিলা, আমিও ইমাম আহমদ থেকে দলিল দিব, জোরে বলেন না মারহাবা। দেখেন ইমাম আহমদ ইবনে হাম্বল এই সনদের প্রথম ওস্তাদ নাম হচ্ছে যায়েদ ইবনে হুবাব। নোট করে নেবেন, আমি কিন্তু হাদিস নাম্বারও বলে দিচ্ছি। আমার শিয়া হযরতরা আমার বক্তব্যগুলো একটু মিলিয়ে নেবেন, যদিও এখানে আমরা হয়তো কিছু মানুষ শুনতেছি, পরবর্তীতে কিন্তু আমাদের শিয়া ভাইসাবরা গভীর মনোযোগ দিয়ে শুনবে। এদের তো ঘুম নাই, তাহেরি হুজুর এত বড় সম্মেলন করতেছে, এদের কি আজকে আর ঘুম আছে?
গিয়া দেখেন লাইভের মধ্যে বসে রয়েছে। হ্যাঁ, লাইভের মধ্যে গিয়ে খবর নিয়ে দেখেন বসে আছে। আমার সাথে যখন অনলাইনে বাস হয়েছে আমি তো লঙ্গি দেখে আর দাঁড়িয়ে দেখে চিনে ফেলেছি উনাদের বড় হুজুর ফয়েজ দেওয়ার জন্য পাশে বসে আছে, কিন্তু ফয়েজ দিয়েও ডিবেটে জয়ী হতে পারে না। এই কথা কোন ঠিক কিনা? এশিয়া ফয়েজ দিয়ে কোনো কাজ হবে না। এই কথা কোন ঠিক কিনা? আমার বাবার ভাইয়েরা গভীর মনোযোগ দেখেন। ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছে, যদিও আমি এই হাদিসটা বর্ণনা করেছি, এই হাদিসে আমার উস্তাদ যিনি যায়েদ ইবনে হুবাব তিনি আছেন, তিনি হচ্ছেন কাসিরুল খতা, তিনি হাদিসে প্রচুর ভুল করত। আমি ইমাম আহমদের কিতাব থেকে বলছি, ইমাম যাহাবি কিতাবের নাম মিজানুল ইতিদাল, খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 100, রাবি নাম্বার 2997। এবার আসেন ইমাম ইবনে হাজার আসকালানি, যার কিতাব না পড়লে বুখারী বোঝা সম্ভব নয়। সেই ইমাম ইবনে হাজার আসকালানি কিতাবের নাম তাকরিবুত তাহজিব, খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 222, রাবি নাম্বার 2124। তিনিও বলতেছেন যে খতিউ সে হাদিসে ভুল করত। এখানেই শেষ নয়, এই হাদিসের রাবি নাম্বার 2 হুসাইন, এই হুসাইন ইবনে ওয়াকিদ, তার ব্যাপারে ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছে সে মুনকারুল হাদিস, অনেক আপত্তিকর হাদিস বর্ণনাকারী। আর আপত্তিকর হাদিসের এটা হলো একটা, জোরে কন্যা মারহাবা। তোমরা ইমাম আহমদের কিতাব থেকে দলিল দিলা, আর আমি ইমাম আহমদ যে 2 রাবির উপরে আপত্তি করেছে দলিল দিলাম। এবার আসেন হাদিসের বিশুদ্ধতা, হাদিসের পর্যালোচনা। এই হাদিসটি মুসনাদে আহমদে আসার আগে হাদিসটি বর্ণনা করেছেন ইমাম ইবনে আবি শায়বা। মুসনাদে আহমদ যখন লেখাই হয় নাই, মুসনাদে আহমদের উস্তাদ কিন্তু ইমাম আহমদের উস্তাদ কিন্তু ইমাম ইবনে আবি শায়বা। মুসনাদে আহমদ কিতাবের যখন পৃথিবীতে অস্তিত্বই ছিল না, এই কিতাবের নামও যখন ছিল না, তখন একটা কিতাব লেখা হয়েছে। কিতাবটার নাম হলো মুসান্নাফি ইবনে আবি শায়বা। সেই কিতাবের মধ্যে খণ্ড নম্বর 6 পৃষ্ঠা নম্বরে 188, হাদিস নাম্বার 30560, সেখানের মধ্যে এই যে আল্লাহর হাবিব হারাম করার পর থেকে আমি এটার পান করি না, হযরত বুরায়দার কথা, এই কথাটাই হাদিসে নাই। ওই যে 2 জন অভিযুক্ত রাবী আছে, তারা সুন্দর করে এটা কিতাবের মধ্যে ঢুকায় দিয়েছে। একটু জোরে কন্যা মারহাবা। নিয়ে আসেন মুসান্নাফ ইবনে আবি শায়বা, হাদিস নাম্বার 30560 নিয়ে আসেন, অথবা একটু যাচাই করে দেখেন গেল এটা। আবার আসেন হাদিস নাম্বার তিরমিজি শরীফের 1444, এই সিহাসিত্তার কিতাব, এটা গোপন করার কিছু নাই, গুগলে লিখবেন তিরমিজির 1444 নম্বর হাদিস। হযরতে আন মুআবিয়াতা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু নিজে বর্ণনা করতেছেন। তিনি বলতেছেন মান শারিবাল খামরা, আল্লাহর হাবিব বলতেছেন যে মদ্যপান করবে তাকে কি করো, প্রথমবার যখন মদ্যপান করবে তার বেদ দিয়া ভিড়াও। তারপরে বলতেছে যখন মদ পান করতে করতে 4বার 4বার হয়ে যাবে, আমার নবী বলতেছে ফাকতুলহু, তাকে হত্যা করো। আমার বাবার ভাইরা, তিরমিজির 1444 নম্বর হাদিস, যেটা বর্ণনা করেছে হযরতে আমির মুআবিয়া, যে হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু নিজে মদের বিরুদ্ধে হাদিস বর্ণনা করতেছে, যদি 4বার মদ কেউ পান করে তাকে যেন হত্যা করে, ফাকতুলহু। আর সেই লোক নিজে মদ পান করবে, এটা কি বিশ্বাসযোগ্য কথা হতে পারে? না। জোরে বলেন হতে পারে? জবাব তো আমি আরো বিস্তারিত দিয়েছি, সূচিপত্র পড়তে গেলে তো আমার বহু সময়ের দরকার, আমি শেষ করে দিচ্ছি। আমার বাবার ভাইয়েরা, আপনারা কি বিরক্ত হচ্ছে? আমার কথাগুলো একটু মিলাই নেবেন, নোট করে নেবেন, মোবাইল থাকলে রেকর্ড করে নেবেন। আমার বাবার ভাইয়েরা, এবার আসেন একটু গভীরভাবে আপনাদেরকে একটা পর্যালোচনা, শুধু এই পর্যালোচনাটাই আমার আলোচনা শেষ। পর্যালোচনাটা হচ্ছে দেখেন, আহলে বাইতের যারা সদস্য তাদের চাইতে কি আমরা জানেন ইউফিদু ইলা মুআবিয়াতা ফি কুল্লি আমিন, এই হযরত আমির মুআবিয়ার কাছে বছরে প্রতি বছর একবার করে যাতায়াত করতেন, গমন করতেন। একটু জোরে কর না। তাহলে আমির ইমাম হুসাইন ভাইয়ের হত্যাকারীর কাছে আসা যাওয়া করত, শুভেচ্ছা বিনিময় করত, এটা কি আপনারা বিশ্বাস করেন? হ্যাঁ জোরে বলেন বিশ্বাস করেন? ঘটনা এখানেই শেষ নয়। তারপরে কি হয়েছে জানেন? ফায়ুতিয়াহি, এরপরে তাকে খাদ্য উপহার দিতেন, সম্মান করতেন, উপহার দিতেন। তারপরে এসেছে ওই একরিমহু, আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যদিও বয়সে ইমাম হুসাইন থেকে সিনিয়র, কিন্তু আহলে বাইত হওয়ার কারণে ইমাম হুসাইনকে তাজিম করতেন, সম্মান করতেন। একটু জোরে করেন না সুবহানাল্লাহ। এই ইতিহাস জীবনে এরা বলবে না, বললে তো 2 নম্বরই ব্যবসা শব্দ রাখবে। কিতাবে স্পষ্ট এসেছে হযরতে ইকরিমহু, হযরতে আমির মুআবিয়া ইমাম হুসাইন যখন ওনার দরবারে যাইতেন তিনি তাজিম করতেন, তাকে সম্মান করতেন। এখানেই শেষ নয়, এরপরে কুস্তুনতুনিয়ার যুদ্ধে হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর পক্ষে সাথে প্রথম যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছিলেন। একটু জোরে কর না মারহাবা। ওরে বাবা,
ইমাম হুসাইনের বায়ের হত্যাকারী যদি আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু হয়, তাহলে বায়ের হত্যাকারীর সাথে যুদ্ধ করতে গিয়েছে, উনাকে ইমাম মেনে, উনার নেতৃত্ব মেনে যুদ্ধ করেছে। এটা কি বিশ্বাসযোগ্য কথা না হাস্যকর? যারা বলেন বিশ্বাসযোগ্য কথা না হাস্যকর? আমার বাবার ভাইয়েরা, একটা জিনিস সর্বশেষ আমি বলে দিচ্ছি, আমার সময় শেষ। আমার তাইরি ভাই যতটুকু সময় দিয়েছে ওনার কাছে আমি ধন্যবাদ। যেহেতু বিষয়টা অনেক ব্যাপক, আমি 632 পৃষ্ঠা বই লিখছি, তা আবার প্রথম খণ্ড। আমি নিজেই আমার মনের ভাব প্রকাশ করতে পারি নাই 632 পৃষ্ঠায়, আর আধা ঘন্টা আমি কি প্রকাশ করব? আমার বাবার ভাইয়ের একটা জিনিস মনে রাখবেন, লাস্ট আমার নসিহত আপনাদের প্রতি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যদি হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে সম্মান করে থাকে, তাহলে আমরা করলে অসুবিধা আছে? এবার আসেন নাম্বার 2, মাওলা আলী জীবনে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে কাফের বলে নাই, মুনাফিক বলে নাই, জাহান্নামী হয়ে গেছে এই কথা বলে নাই। তাহলে তুমি কোন সাহসে বলো মাওলা আলী আমিরে মুআবিয়াকে মুনাফিক বলেছে, বেঈমান বলেছে, ধ্বংস হয়ে গেছে, জাহান্নামে যাবে? এই ধরনের কথা যদি দুর্বল সনদেও একটা দেখাইতে পারো, তাহলে আমরাও তোমাদের পক্ষে চলে যাব। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা কি খিলাফত একজন মুনাফিক কাফেরের হাতে ছেড়ে দিয়েছেন? এটা কি আমরা বিশ্বাস করতে পারি? এবার আসেন, ইমাম হাসান চলে গেল, ইমাম হুসাইন চলে গেল, রয়ে গেল কে? ইমাম জয়নুল আবেদিন। ইতিহাসের পাতা আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা তিনি এমন একজন তাকওয়াবান মুত্তাকি মানুষ ছিলেন, যিনি রাতের বেলা 1000 রাকাত নামাজ পড়তেন। 1000 রাকাত নামাজ ক্যালকুলেটরে হিসাব করলে এটা আমরা আদায় করা সম্ভব নয়। ইমাম মনীষীরা, ইমাম জাহাবি সিয়ারুল আলামিন নোবালায় ব্যাখ্যা করেছে 1000 রাকাত নামাজ, রাত তো সেকেন্ড হিসাব করলে অনেক বেশি, তাহলে 1000 রাকাত নামাজ তিনি কিভাবে পড়েছেন? আমার আল্লাহ ইমাম জয়নুল আবেদিনের জন্য দীর্ঘ সময়টাকে সংকুচিত করে দিয়েছেন। এটাও একটা কারামত। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই ইমাম জয়নুল আবেদিন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা জীবনে একটা গালি দিয়েছে, মুনাফিক বলেছে, মন্দ বলেছে, যদি প্রমাণ দিতে পারে আমরাও তওবা করে শিয়া হয়ে যাব। এই কথা কন্যা ঠিক কিনা? এবার ইমাম জয়নুল আবেদিনের শাহজাদা ইমাম বাকের বলেন, ইমাম বাকের, ইমাম বাকের হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে সমালোচনা করছে, প্রমাণ দেখাও। জীবনেও পারবে না, এখনো পর্যন্ত তো পারে নাই, জীবনেও পারবে না। ইমাম বাকেরের 3 জন শাহজাদার, কোন বর্ণনায় 4 জন শাহজাদার প্রসিদ্ধ ইমাম, ইমাম জাফর সাদেক, ইমাম আবু হানিফার পীর, ইমাম জাফর সাদেক আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে সাহাবী বলেছে। আমার কাছে ডকুমেন্ট আছে। আমার বাবার ভাইরা, কোথায় ইমাম জাফর সাদেক, যিনি ইমাম আবু হানিফারও পীর, ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো ইমামের পীর, পৃথিবীর বড় বড় ইমাম সুফিয়ান সাউরীর মতো ব্যক্তির পীর, এত বড় বড় ইমামদের পীর হলো ইমাম জাফর সাদেক। ওরে বাবা, তিনি আওলাদে রাসূল, নবীর বংশধর, যার শরীরের নবীর রক্ত প্রবাহমান। উনি বুঝতো না আমিরে মুআবিয়া কি সাহাবী না মুনাফিক। আর দের বেটারি মৌলবীরা, লেখা নাই পড়া নাই, সলিমউদ্দিন মাস্টার ভাই বলে আমিরে মুআবিয়া মুনাফিক। এই কথা কোন ঠিক কিনা? ইমাম জাফর সাদেকের ছেলে ইমাম মুসা কাজেম, তিনিও কখন বলে নাই। উনার সালে আলী রাজা, তিনিও কখনো বলে নাই। আওলাদে রাসূলের যত বংশধারা ধারাবাহিক আছে, একজনও জীবনে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে খারাপ বলে নাই। আর আজকে আহলে বাইতের প্রেমিক সেজে একজন সাহাবীকে গালমন্দ করবে, এটা আমরা কখনো মেনে নিব? জোরে বলেন, মেনে নিব? আমার আলোচনা কাদিয়ানির বিরুদ্ধে, শিয়াদের বিরুদ্ধে, খারিজির বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে। সবাই বলেন মারহাবা। আমার বাবার ভাইয়েরা, বিষয়টা অনেক লঘু লম্বা, আমি আপনাদের কাছে শুধু দোয়া আরজ করে এবার বিদায় নেওয়ার পালা। আমার হাতে একটা কথা আমি ঠিকই বলছি, কথা ঠিক। আমরা আলী রাদিয়াল্লাহু, আমরা ইমাম হাসান হুসাইনের চাইতে তো মাওলা আলীকে বেশি ভালোবাসি না। তাহলে ইমাম হাসান যুদ্ধ হয়েছে আমিরে মুআবিয়া এবং মাওলা আলীর সাথে, তাহলে তোমরা যেহেতু যুদ্ধ হওয়ার কারণে আমিরে মুআবিয়া মন্দ বলো, তো ইমাম হাসান হুসাইন 2 জন ওনার কাছে উপহার নিয়েছে, আবার উনারদেরকেও তাজিম করেছে আমিরে মুআবিয়া, ভালো সুসম্পর্ক ছিল। তো তারা বাবার গুরুত্ব তাদের কাছে নাই, আমার কাছে তোমার কাছে বেশি, এটা বুঝাইতে বলেছে। কথা বুঝতে পারছেন? ইসলাম মোহাম্মদ
ফুসলাই উঠছে ইরানের টিয়া খায়া মাল খেয়ে কাল হয়ে গেছে না আমার বাবার ভাইরা দেখেন, আমার বাবার ভাইরা আপনারা বলেন, এবার আপনাদের কাছে বিদায় নেওয়ার পর আমার আলোচনা শেষ। আমি আমার এই বইটার নাম বলে শুধু আলোচনা শেষ করে দিচ্ছি। আমার বাবারা ভালো বাবারা, 1 মিনিট একটু মনোযোগ দিবেন। পৃথিবীতে আমার আল্লাহ প্রতি 100 বছরে একজন মুজাদ্দিদ পাঠান। জোরে বলেন কি পাঠান? পিছন থেকে আওয়াজটা আসতেছে না, বলেন কি পাঠান? আরো জোরে হবে, কি পাঠান? মুজাদ্দিদ। পৃথিবীতে আমার আল্লাহ 100 বছরে মুজাদ্দিদ পাঠান। প্রথম মুজাদ্দিদ হচ্ছে হযরত ওমর বিন আব্দুল আজিজ। কিতাবের নাম সিয়ারুল আলামিন নুবালা। সেখানে এসেছে, কেউ যদি আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে গাল মন্দ করতো, আমার এই বই এবারও দিয়েছি, কেউ যদি আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে গাল মন্দ করতো, তখন কি করতেন জানেন? ওমর বিন আব্দুল আজিজ বেত দিয়ে 20টা বেত্রাঘাত করতেন। হযরতে দ্বিতীয় শতাব্দীর মুজাদ্দিদ ইমাম শাফি, তাকে সাহাবী বলেছে হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু একজন ফকি সাহাবী ছিলেন। তাহলে ইমাম শাফি দ্বিতীয় শতাব্দীর মুজাদ্দিদ, ইমাম আবুল হাসান আশআরি, ইমাম গাজ্জালি ইহয়া উলুমুদ্দিনে তাকে সাহাবী বলেছে, ইমাম তকিউদ্দিন সুবকি রাহমাতুল্লাহ আলাইহি তাকে সাহাবী বলেছে মুজাদ্দিদ, ইমাম জালালউদ্দিন সুয়ুতী, এই দেখেন কিতাবের নাম তারিকুল খোলাফা। এই কিতাব থেকে মাঝে মাঝে আমাদের শিয়া ভাই সাবরাও দলিল দেয়। দেখেন এই যে আমার হাতে হলুদ কালি দিয়ে মার্কার কালি দিয়ে মার্ক করা হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা নামের শেষে লিখেছে রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার তাহেরি ভাই পাশে বসা, আমার মুরাদ ভাই পাশে বসা, আপনারা যদি একটু সার্টিফিকেট করে দেন, সার্টিফাই করে দেন, তাহলে সুন্দর হয়। ইমাম জালালউদ্দিন সুয়ুতীর কিতাবের নাম তারিকুল খোলাফা, ঠিক আছে, ইমাম সুয়ুতী। তারপরে দেখেন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু শাসনকাল জীবনী আলোচনা করতে গিয়ে লিখেছে মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আছে না নাই? কারণ ইমাম জালালউদ্দিন সুয়ুতী, যার সিনার মধ্যে 2 লক্ষ হাদিস মুখস্থ ছিল, যিনি জাগ্রত অবস্থা আমার নবীকে 75 বার দেখেছে। একটু জোরে কর না মারহাবা। আবার এটারও দলিল দিয়ে যায়, কিতাবের নাম জামিউল কারামতে আউলিয়া, কিতাবের নাম শারহুল মাওয়াহিব লিখেছে জুরকানি, জামিউল কারামতে আউলিয়া লিখেছে শায়েখ ইউসুফ নাবাহানি। 2 কিতাব এসেছে ইমাম সুয়ুতীর জীবনীতে। ইমাম সুয়ুতী 75 বার আল্লাহর হাবিবকে জাগ্রত অবস্থায় দেখেছে। ওরে বাবা, যিনি জাগ্রত অবস্থায় আমার নবীর 75 বার দেখলো, তিনি চিনলো না কে মুনাফিক? তুমি নবীর জিয়ারত পাইছো কিনা পাইয়া নয়, এটার কোনো গ্যারান্টি নাই, ভন্ডামানি করো। আর ইমাম সুয়ুতী যে পেয়েছে, বিশ্ববরেণ্য আলেমরা স্বীকৃতি দিয়েছে, সেই ইমাম সুয়ুতী বলে ইমাম হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর তুমি দের বেটানি মৌলবী ইমাম সুয়ুতীর চেয়ে বড় মুজাদ্দিদ হয়ে গেছো। তোমার মতো মুজাদ্দিদ আমার দরকার নাই, তোমার মতো ইমামের আমার দরকার নাই। এই কথা কোন ঠিক কিনা? আমাদের কাছে ইমাম সুয়ুতী যথেষ্ট। এই কথা বলেন ঠিক কিনা? ইমাম সুয়ুতী এখানে কি লিখেছে জানেন? ইমাম সুয়ুতী বলেন আল্লাহর হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, এই কিতাবের নাম তারিকুল খোলাফা, পৃষ্ঠা 193। হযরতে ইমাম জালালউদ্দিন সুয়ুতী বলে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা শুধু সাহাবী নয়, তিনি এমন সাহাবী যার কাছ থেকে স্বয়ং সাহাবীরা পর্যন্ত হাদিস বর্ণনা করেছে। সাহাবীদের থেকে মূলত তাবিরা বেশিরভাগ হাদিস বর্ণনা করে। তো আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এমন একজন সাহাবী যার থেকে স্বয়ং সাহাবীর হাদিস রওয়ায়াত করেছে। নাম দিতে গিয়ে 1 নম্বরে বলেছে ইবনে আব্বাস, নাম নিতে গিয়ে 2 নম্বরে উল্লেখ করেছে ইবনে ওমর, নাম নিতে গিয়ে 3 নম্বরে উল্লেখ করেছে আব্দুল্লাহ ইবনে জুবাইর, 3 নম্বর আবু দারদা, 4 নম্বর জারির ইবনে বাজলি, নোমান ইবনে বাশির। তারপরে আবার এখানে শেষ করে নাই, বলতেছে ওয়াগাইরিহিম, আর অন্যান্য অনেক সাহাবীরা স্বয়ং আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে সাহাবী মেনে উনার থেকে রাসূলুল্লাহর হাদিস বর্ণনা করেছে। কোথায় সাহাবী? সাহাবীরা বুঝলো না কে মুনাফিক আর বাটপার। আর আপনাদের বৈরবে কিছু হুজুর ইরানি টাকা ঘুরে আসে, উনারা বুঝে ফেললো কে মুনাফিক আর সাহাবী। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক।